এই ধরনের মার্কার পেন দিয়ে এই ধরনের যে পুরানো এলইডি বাল্বগুলো, খারাপ এলইডি বাল্বগুলো আপনারা অনায়াসে রিপেয়ারিং করতে পারবেন এই ধরনের মার্কার পেন দিয়ে। কেন এই ধরনের মার্কার পেন প্রায় বাসা বাড়িতেই থাকে। এই মার্কার পেন দিয়ে এই ধরনের ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বকে আপনারা খুবই সহজেই রিপেয়ারিং করতে পারবেন। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কিভাবে আমি রিপেয়ারিং করে দেখাবো এই ধরনের মার্কার পেন দিয়ে। আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে আমি এখানে দেখে নেব। তার জন্য ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। এখানে আমি সংযুক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এলইডি বাল্বটা এখন কী কন্ডিশনে আছে। এইখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা এই মুহূর্তে ব্লিঙ্কিং হচ্ছে। এই ব্লিঙ্কিং সমস্যা বা যে কোনো কন্ডিশনে আপনারা এই ধরনের মার্কার পেন দিয়ে অনায়াসে আপনারা রিপেয়ারিং করতে পারবেন। বাসা বাড়িতে কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো কীভাবে মার্কার পেন দিয়ে আপনারা এই এলইডি বাল্বগুলোকে সহজেই রিপেয়ারিং করবেন। এইখানে আমি সরাসরি ডিফিউজারটাকে ডিফিউজারটা খোলার সময় অনেক ভাইদের অনেক সমস্যা হয়। এই ডিফিউজারটা খোলার সময় অনেক সময় কী হয়, এখানে গাম আটা লাগানো থাকে, তার জন্য খুলতে অনেকটা সমস্যা হয়। কেন এই এলইডি বাল্বগুলো অনেক পুরানো হয়ে গেছে বা বারবার খোলা হয়ে গেছে, তার জন্য সহজেই খুলে যাচ্ছে। নতুন অবস্থায় খুলতে গেলে এই ধরনের কোনো টেন্সার ভাঙা বা কোনো চাকু দিয়ে এইভাবে যখন এরকমভাবে চাপ দেবেন তখন সহজেই খুলে যাবে। এইভাবে চাপ দেবেন, হালকা হালকা করে চাপ দেওয়ার পরই খুলে যাবে। ডিফিউজারটা অনায়াসে কোনো রকম এতে সমস্যা হবে না। এখানে ডিফিউজারটা খুলে নেওয়ার পর এইখানে আমি একবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিতে চাইছি। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করবো। এমসিবিসিবি প্যানেলটা কী কন্ডিশনে আছে আমি এখানে দেখে নেবো বা আপনাদেরকেও এখানে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন হালকা ব্লিঙ্কিং হচ্ছে এলইডিগুলো। ভেতরে ড্রাইভার সার্কিটটা দেখে নেবো ঠিক আছে নাকি, তারপরে দেখবো এমসিবিসিবি প্যানেলটা ঠিক আছে নাকি। দেখার পর তারপর আপনাদেরকে এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করে দেখাবো। তো 100% গ্যারান্টি এই ধরনের মার্কার পেন দিয়ে আপনারা অনায়াসে এই ধরনের খারাপ ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে সহজে আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন কোন এসএমডি এলইডি খারাপ আছে বা এইখানে কোন এমসিবিসিবি প্যানেল খারাপ আছে কি ড্রাইভার সার্কিট খারাপ আছে, সেটা আপনারা অনায়াসে বুঝতে পারবেন কোনটা খারাপ আছে। যেটা খারাপ আছে সেটাকেই আমি রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো। তার জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এখানে আবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। সংযুক্ত করে এই ধরনের একটা তার লাগবে, আমি একটা তার নিয়েছি। দেখুন এই ধরনের একটা তার আমি নিয়ে নিয়েছি। এই ধরনের একটা ছোট টুকরো তার নেবেন। এখানে দেখতে পাচ্ছি ছোটো একটা টুকরো আমি তার নিয়েছি। এইখানে তারটা নিয়ে আমি এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি এইভাবে টাচ করব। টাচ করে দেখে নেব কোন এইখানে এসএমডি এলইডিগুলো আমি যখন টাচ করব, টাচ করার পর যদি এইখানে এলইডি বাল্বটা জ্বলে যায় তাহলে এমসিবিসিবি প্যানেলটার প্রবলেম আছে। যদি না জ্বলে তাহলে ভিতরে ড্রাইভার সার্কিটটার প্রবলেম থাকবে। তার জন্য এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে এইভাবে চেক করে দেখে নিতে হবে। এইখানে আমি প্রত্যেকটা এসএমডি এলইডিকে এইভাবে আমি চেক করে দেখে নেবো টাচ করে। কেননা এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে না টাচ করলে বুঝতে পারা যাবে না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যখন আমি এই এসএমডি এলইডিকে টাচ করলাম পুরোপুরিভাবে এখানে এলইডি বাল্বটা জ্বলছে। এইখানে এবার আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এইখানে সুন্দরভাবে এইখানে মার্ক করে নেবেন। কেন মার্ক না করলে আপনারা বুঝতে পারবেন না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। মার্কার পেন দিয়ে আমি সুন্দরভাবে এইখানে মার্ক করে নেবো। এইভাবে আমি এইখানে সুন্দরভাবে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এইখানে কিন্তু প্রত্যেকটা এসএমডি এলইডি একই রকমের আছে, কোনো রকম ব্ল্যাক নাই, কোনো রকম দেখে বোঝা যাচ্ছে না এই এসএমডি এলইডিটা খারাপ আছে। তার জন্য প্রত্যেকটা এসএমডি এলইডিকে আপনাদেরকে এই ধরনের তার দিয়ে একটা একটা করে চেক করে নিতে হবে। এবার চেক করার পর এইখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে এখানে বলে দিই আমি। এইখানে যে এসএমডি এলইডিটাকে আমি মার্ক করে নিলাম, তার মানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। তার মানে এইখানে আপনারা বুঝতে পারলেন পুরোপুরিভাবে যখন আমি এই এসএমডি এলইডিটাকে শর্ট করলাম তখন এইখানে পুরোপুরিভাবে এমসিবিসিবি প্যানেলটা জ্বলে গেল বা এলইডি বাল্বটা জ্বলে গেল। তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে উবে আছে, কোনো রকম সমস্যা নেই। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে এইখানে যে এসএমডি এলইডিটাকে পুরোপুরিভাবে আমি তুলে নেব। যেভাবে তুলে নিচ্ছি এইভাবে আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে এইখানে দেখুন এইখানে মিডিল যে পয়েন্টটা আছে, এখানে দেখুন মিডিলে যে পয়েন্ট আছে এই মিডিলে পয়েন্টটা দেখুন সংযুক্ত নেই, মানে দুটো পয়েন্টের সাথে সংযুক্ত থাকতে হবে। দুটো পয়েন্টের সাথে যখনই সংযুক্ত থাকবে তখনই পুরোপুরিভাবে এখানে এমসিবিসিবি প্যানেলটা জ্বলবে। এখানে সংযুক্ত করার জন্য এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে আমি একটু চাপ দিয়ে এক কাছে করে নেওয়ার চেষ্টা করব। মানে এখানে যে গ্যাপটা আছে গ্যাপটাকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। গ্যাপটাকে পূরণ করে দিলেই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রিপেয়ারিং হয়ে যাবে। আরও কিছু টিপস আমি দেখিয়ে দেবো আপনাদেরকে।
ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এইখানে সুন্দরভাবে এইখানে আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। এখানে যে এসএমডি এলইডিটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আপনারা এই গ্যাপটাকে পূর্ণ করে দেবেন, তাহলে কি হবে, আবার এলইডি বাল্বটা জ্বলবে। জ্বলার পর আমি আরও কিছু আপনাদেরকে টিপস দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এইখানে আমি শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর এখানে আমি জ্বালিয়ে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে না কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত জ্বলছে না, তার মানে এইখানে পুরোপুরিভাবে শর্ট হয়নি। তার মানে শর্ট করার জন্য আমাদেরকে একটু ভালো করে এইখানটা শর্ট করতে হবে। অনেক ভাইদের এই সমস্যাটা হয়, কেননা শর্ট করতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য এইখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে সুন্দরভাবে এইভাবে আমি সুন্দরভাবে শর্ট করে দেওয়ার চেষ্টা করব, বা এখানে যে গ্যাপটা আছে গ্যাপটাকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে কোনো চাকু দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে আমি শর্ট করে দেবো। ঠিক এইভাবেই আপনারাও শর্ট করবেন। এইভাবে আমি এক কাছে করে দেবো। এইভাবে যে পয়েন্টটাকে সুন্দরভাবে এরকমভাবে কোনো রকম সোল্ডারিং আয়রনে কিন্তু দরকার হচ্ছে না। জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট যদি সময় দেন, তাহলে এই কাজটা করা সম্ভব হবে। এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করা আপনাদের সম্ভব হবে। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা এখন এই মুহূর্তে পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে আর একটা কাজ করতে হবে, আপনাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে অবশ্যই আপনাদেরকে বলে দেবো, একটা নেল পালিশ লাগবে। এই ধরনের একটা নেল পালিশ, যে কোনো একটা নেল পালিশ আপনারা নিয়ে নেবেন। নেল পালিশ নিয়ে যে কাজটা করতে হবে, এইখানে তবে নেল পালিশটা শুকিয়ে গেছে, এইখানে এই জায়গাটায় কভার করে নেবো। নেল পালিশটা এই জায়গাটায় দিয়ে নেবো, যাতে করে কোনো রকম আর লুজ কন্ট্যাক্ট যাতে না হয়। এইখানটা যে শর্ট করলাম, সেই শর্ট করার পর অনেক সময় কি হয়, লুজ কন্ট্যাক্ট হয়। এই নেল পালিশটা যদি দিয়ে নেন, তাহলে কোনো রকমভাবে কোনো লুজ কন্ট্যাক্টের সম্ভাবনা থাকবে না। এলইডি বাল্বটা আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এখানে আমি আরেকবার টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ডিফিউজারটা আমি লাগিয়ে নেবো। ডিফিউজারটা লাগিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে বা এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না। তার মানে এইখানে যে স্পট পড়েছিলাম আমি, এইখানে স্পটটা এইখানে ছেড়ে গেছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এইখানে পুরোপুরিভাবে ভালো করে স্পট করবেন, কেননা এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেন আপনাদের ক্ষেত্রেও এই কেসটা হতে পারে বা এরকম হতে পারে। তার জন্য আপনারা চেষ্টা করবেন এই কাজটা ভালো করে করার, বা আমি তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে করছি বলে এই সমস্যাটা হচ্ছে। তো আপনারা একটু ধৈর্য নিয়ে বা একটু সময় নিয়ে ভালো করে এই কাজটা করবেন, তাহলে বারবার যে এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা হবে না। তার মানে এইখানে যে লুজ কন্ট্যাক্টটা হচ্ছে, এই লুজ কন্ট্যাক্টটা ভালো করে যদি শর্ট করা হয়, তাহলে কোনো রকমভাবেই আর লুজ কন্ট্যাক্ট থাকবে না। এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো রকম লুজ কন্ট্যাক্ট থাকবে না। তবে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি অল্প সময়ের মধ্যে আমি করছি এই কাজটা, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। আপনারা যখন একটুখানি সময় দেবেন, তাহলে এরকম আর সমস্যা হবে না আপনাদের ক্ষেত্রে। এইখানে আমি ভালো করে শর্ট করে দিয়ে এবার চেষ্টা করছি এখানে জ্বলে নাকি দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তার জন্য আপনাদেরকে বলবো একটু সময় দেবেন, সময় দিয়ে ভালো করে এই জায়গাটা দুটো, এখানে যে গ্যাপটা আছে গ্যাপটাকে পূর্ণ করে দেবেন, তাহলেই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রিপেয়ারিং করা হয়ে যাবে। এইভাবে রিপেয়ারিং করার পর তারপর আপনারা এই ধরনের একটু নেল পালিশ একটু দিয়ে দেবেন, তাহলেই এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করতে সক্ষম হবেন। প্লাস হচ্ছে এলইডি বাল্বটা রিপেয়ারিং করার পর আবার দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। মিনিমাম 6 মাস থেকে 1 বছর অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।